হাই বন্ধুরা, তো আজকে আমি যাচ্ছি। আপনাদের এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমি মানালি যাব। আমি কিছু গেস্টদের নিয়ে যাচ্ছি মানালি ঘোরাতে। তো ওখানে কি যা আছে সেগুলো আপনাদের সবটাই দেখাবো। তো ফার্স্ট আপনাদের যেটা দেবো সেটা হচ্ছে ট্রেন। আমি যাচ্ছি আজকে হচ্ছে 12311 নেতাজি এক্সপ্রেস। এই নেতাজি এক্সপ্রেস হাওড়ায় ছাড়বে এবং কালকায় গিয়ে থামবে। কিন্তু আমি নামবো হচ্ছে চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে যে টাইমটা দেখাচ্ছে সেটা হচ্ছে রাত 1-1:30টার সময়। তো কোথায় কোথায় দাঁড়ায়, কতটা আপনাদের ভিডিও দেখাতে পারি এই নেতাজি এক্সপ্রেসে। তো চলুন আবার দেখা হবে হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনে উঠে। আমি এখন দাঁড়িয়ে আছি 12311 নেতাজি এক্সপ্রেস। এটা ছাড়বে হচ্ছে 9:55-তে, আর কালকায় গিয়ে পৌঁছাবে হচ্ছে ভোর 3টে, পরের দিন মানে 15 তারিখ। তো চলুন এখনই গাড়ি ছাড়বে। ট্রেন এখন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে। তো এরপরে ফার্স্ট অফিস হচ্ছে বর্ধমান। তো এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তারপরে আপনাদের আবার দেখা হবে পরে। আমাদের রাতের খাবার চলে এসছে। রাতে হচ্ছে রুটি আর মাংস খাওয়া হচ্ছে। তো সঠিক টাইমে 814 কিলোমিটার অতিক্রান্ত করে এখন আমরা চলে এসেছি হচ্ছে প্রয়াগরাজ স্টেশনে। ঠিক টাইমেই কিন্তু চলে এসছে প্রয়াগরাজ স্টেশনে। 814 কিলোমিটার আমরা এখনও পর্যন্ত পাড়ি দিয়ে দিয়েছি। আমরা এখন ফতেপুর স্টেশনে পৌঁছে গেছি। 20 মিনিট লেট আছে ফতেপুর স্টেশন। চলুন এরপরেরটা আমরা দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকতে চলেছে কানপুর স্টেশনে। দেখুন আমরা এখন চলে এসেছি কানপুর স্টেশনে। ঠিক 5 মিনিট লেট আছে ট্রেনটি। এখন কানপুর স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। এরপরের স্টেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। আমরা কিনেছিলাম 160 টাকা দিয়ে। 2টো ডিম, ভাত, ডাল, একটু স্যালাড আর একটা তরকারি ছিল, আর একটা আচার দিয়েছিল। ট্রেনের খাওয়া দাওয়া কেমন লাগছে বলো? খুবই ভালো। হ্যাঁ, কত টাকা করে নিলে তোমাদের খাবার? 80 টাকা করে। 80 টাকা করে। ভাত, ডিম, ভাত 2টো ডিম দিয়েছে, হ্যাঁ, আর ভাত দিয়েছে। আচ্ছা। এই ভাইটাও আমাদের সঙ্গে যাচ্ছে, মানালি যাচ্ছে আমাদের সাথে। অবশেষে 1423 কিলোমিটার পার করে এখন চলে আসলাম গাজিয়াবাদে। সেইখানে যে গাজিয়াবাদ স্টেশন, এটা হচ্ছে আপনার 35 মিনিট লেটে চলছে গাড়িটা। তো এরপর হচ্ছে দিল্লি দেখা যাচ্ছে 9:20-তে। তো চলুন, এটা হচ্ছে গাজিয়াবাদ স্টেশন। দেখুন গাজিয়াবাদ স্টেশনটা। অবশেষে 1431 কিলোমিটার পার করে আমরা এখন দিল্লিতে পৌঁছে গেছি। এটা হচ্ছে দিল্লি স্টেশন। টোটাল 1714 কিলোমিটার মধ্যে 1441 কিলোমিটার আমরা চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। তো আমরা তো আর কালকায় নামবো হচ্ছে আপনার চণ্ডীগড়ের টাইম হচ্ছে 1:30টা, কিন্তু 1:30টা হবে না, সেটা মোটামুটি পৌঁছতে 2টো হয়ে যাবে। তো চলুন আবার দেখা হবে চণ্ডীগড় স্টেশনে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা দেখলেন তাহলে কীরকম করে আমি হাওড়া থেকে চণ্ডীগড় আসলাম।
তো এই ট্রেনের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এরপরে আমার যাত্রা হবে যেটা হচ্ছে সেটা মানালি, সেটা একদম রোড কীভাবে যাচ্ছি না যাচ্ছি সবটাই আপনাদের দেখাবো। তো চলুন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।